তুমি শিগগিরই তোমার ল্যাপটপটা নিয়ে একটু চলে এসো না রুকু দিদিকে নিয়ে। পারুল ল্যাপটপ কেন? দমে জরুরি দরকার রয়েছে গো রুকু দিদি, আমি সবটা ভেবে নিয়েছি। দেখো এই হিরেগুলো এখন উদ্ধার করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নাই। কি পারুল, হ্যাঁ পুলিশের চোখে ফাঁকি দিয়ে নিজের সন্তানের মাকে বাঁচিয়ে নিলাম তো, এরপরে বলবি বাবা হওয়ার যোগ্য নই আমি? সত্যি বলি হারি তীর পিনটে দেখি স্বর্গে গিয়েও না ধান ভানে, তোর মাথায় এখন এইসব চলছে? জানি আমরা একটা সরু সুতোর ওপর ঝুলছি, একটু এদিক ওদিক হলেই সব শেষ, কিন্তু আমাদের এই লুপ হোল থেকে বেরোতেই হবে। আমি থাকতে তোর আর আমাদের সন্তানের কোনো ক্ষতি হতে দেব না আমি। তোদের জন্য আমি জান দিয়ে লড়ব, কথা দিচ্ছি। বাচ্চার অধিকার তোকে দিতে পারবো কিনা জানি নাই, কিন্তু তোর মনের ভার আমি ঠিক একদিন কমাই দেবো রায়ন, কথা দিচ্ছি। দেখলে তো কি হলো আজকে আমার ছেলেটার। ওই মা মেয়ের জন্য আজকের এই অবস্থা হলো। লাই দাও তোমরা সবাই মিলে আরো পারুলকে মাথায় তুলে নাচো। আমার ছেলেটাকে ফেরার আসামি বানিয়ে ছাড়লো ওরা। পুলিশ নাকি আমার ছেলেটাকে হন্যে হয়ে খুঁজছে। আমার ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে পুলিশের হাত থেকে। মৌসুমী, তুমি কি করে এতটা স্বার্থপরের মতো কথা বলতে পারো বলো তো? মেয়েটা কি তোমার ছেলেকে হাত ধরে টেনে নিয়ে গেছে, বলেছে আয় চল আমার সাথে ফেরার আসামি হবি? আজ আমার ছেলেটার যা অবস্থা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওর জন্যেই। বড় বৌমা, আমার ছেলে করছো কেন? তোমার ছেলে যে পারুল দিদির স্বামী সেটা তুমি জানো না? আজকে তোমার ঘরে নাতি নাতনি আসতে চলেছে, তারপরে তো সম্পর্কটা তুমি মেনে নিতে পারছো না। আর এখনো যদি তুমি এটা মানতে না পারো তাহলে আমার আর কিছু বলার নেই। তা স্বামী হয়ে রায়ান কি করতো? পারুল দিদিকে একা সব লড়াই করার জন্য ছেড়ে দিত? মা, আমি মানছি তোমার চিন্তা হচ্ছে আর টেনশন হচ্ছে বলেই তুমি এই কথাগুলো বলছো, কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? তুমি শুধু রায়ানের জন্য চিন্তা করছো, পারুলের জন্য তোমার কোনো চিন্তাই নেই। পারুল ইজ আওয়ার ফ্যামিলি মা, ও তোমার ছেলের সন্তানের মা হতে চলেছে, আর ওর জন্য তোমার কোনো কনসার্নই নেই। এটা মেনে নেওয়া যায় বলো তো মা? হ্যাঁ মানছি যে পৃথিবীতে এখনো অনেক এরকম স্বামী আছে যারা নিজেদের স্ত্রীর বায়োলজিক্যাল পরিবারের দায়িত্ব নিতে চায় না, কিন্তু দাদা ভাই তো সেরকম মানুষ নয়, বৌদি ভাইও নয়। ওরা দুজনেই দুটো পরিবার নিয়ে বাঁচে, নিজের পরিবার শ্বশুর বাড়ি দুটোই ওদের নিজের পরিবার। তাই যে পরিবারেই কোনো বিপদ আসুক না কেন ওরা দুজন মিলে ঝাঁপিয়ে পড়বে। দ্যাটস দ্য ইউনিভার্সাল ট্রুথ। এই তোরা থাম না রে বাবা, থাম তো, আমাকে জ্ঞান দিতে আসিস না। আচ্ছা ঠিক আছে আমি পারুলকে নিয়ে চিন্তা করব। পারুলকে নিয়ে চিন্তা করলে যদি আমার ছেলেটার জন্য ভাবার মতন একটু জায়গা পাই তাহলে তাই সই। চিন্তায় দম বন্ধ হয়ে আসছে আমার। ছেলেটা কেমন আছে, কোথায় আছে কে জানে। শুধু চিন্তা করে কি কোনো লাভ আছে মৌসুমী? সেটাই তো দেখ, ওরা ওখানে লড়াই করছে আর আমরা এখানে মাথা হাত দিয়ে বসে আছি, একটা যোগাযোগ পর্যন্ত করতে পারছি না। ওদের যে কি করে কলকাতায় ফেরত নিয়ে আসবো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যে পারুলের মা বাবা দুজনেই বিপদের মধ্যে রয়েছে, কিভাবে যে ওদের বিপদ মুক্ত করবো সেটাই তো মাথায় আসছে না। বড় খোকা, এত অসহায় লাগছে যে কি বলবো। একবার যদি রায়ান পারুলের সাথে যোগাযোগ করা যেত। শোন মল্লার, ঈশ্বর না করুন ওরা যদি ধরা পড়ে যায় তাহলে তো আমরা জানতেই পারবো যে ওরা কোথায় আছে। আর যদি ধরা না পড়ে তাহলে দেখিস ওরাই ঠিক আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখ তো অবুদয় ফোন করছে। হ্যাঁ অবুদয় বল। অভ্যুদয় না রায়ান বলছি। রায়ান? এই
এই লাউড স্পিকারে দে রায়ান রায়ান তোরা ঠিক আছিস তো? আর পারুল পারুল তোর সঙ্গে আছে তো? আর নিউজে কি দেখাচ্ছে সব ব্রো? ঠিক আছে চেঁচাস না, ঠিক আছে, একদম ঠিক আছে। আমরা আপাতত ইউনিভার্সিটির হস্টেলেই আছি। রায়ান রায়ান আমি মা বলছি, কখন বাড়ি আসবি? মা এখন বাড়ি আসা যাবে না, একটু প্রবলেম আছে। হ্যালো, মলার ভাই রয়েছে? হ্যাঁ পারুল পারুল বলো, সব শুনতে পাচ্ছি আমি। আর কি হলো সাউথ ইন্ডিয়া, তোমরা কি করে ফিরলে কিছু তো বুঝতে পারছি না আমরা সবাই এখানে চিন্তা করছি পারুল। আর রায়ান কি বলছে, তোমরা হোস্টেলে গেলে কেন? তোমরা বাড়িতে কেন আসতে পারলে না? মলার ভাই, আমার কথাটা ভালো করে শোনো। আমাদের পক্ষে এখন বাড়ি ফেরা সম্ভব হবে না, আমরা যেতে পারবো না এই বাড়িতে। কারণ দেখো, আমার মন বলছে পুলিশ নিশ্চয়ই বাড়িতে নজর রাখছে। ওরা নিশ্চয়ই চেক করছে যে আমরা সাউথ ইন্ডিয়া থেকে বসু বাড়িতে ফিরেছি কিনা। এখন না আমাদের এইভাবে লুকায় বেড়াতে হবে গো, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই। আমরা অনেক কষ্ট করে ওই সাউথ ইন্ডিয়ার পুলিশের চোখ এড়ায় আমরা এই হস্টেলে এসে উঠেছি। কিন্তু পারুল তুমি আমি সব বলছি মল্লার ভাই, তুমি আগে এক কাজ করো, তুমি শিগগিরই তোমার ল্যাপটপটা নিয়ে একটু চলে এসো না রুকু দিদিকে দিয়ে। পারুল ল্যাপটপ কেন? দমে জরুরি দরকার রয়েছে রুকু দিদি, আমি সবটা ভেবে নিয়েছি। দেখো, এই হিরেগুলো এখন উদ্ধার করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নাই। আমাদের যে করে হোক ওগুলো উদ্ধার করতে হবে, কারণ ওগুলো না উদ্ধার করলে না আমরা এই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবো না গো। Deal done. 100 crores. 100 crores? Yes. Mr. Ramlal Somani, চোরাই হীরের অনেক বড় ডিলার। উনি আমায় বললেন যেখানে আসবেন নিজের চোখে দেখবেন, তারপর কিনবেন। না মানে বলছিলাম আমরা আরেকটু ওয়েট করতে পারতাম না? মানে আর কয়েকদিন পরে যদি ওই ফরেনে গিয়ে আমরা বিক্রি করতাম, তাহলে তো ডলারে ইউরোতে আর অনেক বেশি টাকা পেতাম। আপনার কি মনে হয় মিস্টার সোমানি আমাদের কম টাকা দিচ্ছেন? উনি আমাদের কিছু কম টাকা দিচ্ছেন না। আর ফরেনে গিয়ে এই হিরে বিক্রি করবেন, কত রিস্ক জানেন? এমনিতেই এগুলো সব চোরাই হিরে। এই হিরে আমাদের কাছে বেশিক্ষণ রাখা কি সেফ? একদমই সেফ না। সাউথ ইন্ডিয়া থেকে লুকিয়ে হিরেগুলো যাতে আনা যায়, তাই জন্য আমি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও করেছিলাম। পুলিশ মিস্টার রয় আর গায়ত্রীকে অ্যারেস্ট করার পর হিরেগুলো কিন্তু খুঁজবে, কারণ দোজ আর ন্যাশনাল প্রপার্টি। আর তাছাড়া মিসেস রয়, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন, সো বি কেয়ারফুল। আমি সন্দেহের তালিকা আছি মানে? আমায় কেন কেউ সন্দেহ করতে যাবে? আশ্চর্য তো, কেন কেউ আমাকে সন্দেহ করতে যাবে? ওখানে আমাকে কেউ দেখেইনি, আমি তো সবাইকে শেষ করে দিয়ে ওখান থেকে সব হিরে নিয়ে চলে এলাম। সন্দেহ তো এখন পারুল রায়ানের ওপর না, মানে পুলিশ তো এখন ওদের খুঁজছে। আর মিডিয়াতেও চাউর হয়ে গেছে যে ওরা ফেরার।